الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. شكري درود شريف شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম যে মানুষ এবং জিন জাতি, ফেরেশতা সবারই মৃত্যু হবে। যার যতটুকু হায়াত আছে, হায়াত শেষ হবার পরেই মৃত্যুর কোলে ঢুলে পড়বে এবং পরকালের পথে যাত্রা শুরু হয়ে যাবে। কবরের জগতে যাইতে হবে, আমল নামা ওজন হবে। আমল নামা যদি ডান হাতে আসে তো আল্লাহ পাকের জান্নাতে তার জায়গা হবে, আর যদি আমল নামা বাম হাতে আসে তো জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। মানুষেরও মৃত্যু, জিন জাতিরও মৃত্যু, ফেরেশতাদেরও মৃত্যু হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই। যারা ঈমান, যাদের দিলের মধ্যে ঈমান আছে, তো মৃত্যু তো হবেই। কেমন মৃত্যু হওয়া উচিত? মৃত্যু তো হবে, মৃত্যু যে হবে এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই। তাহলে কেমন মৃত্যু হওয়া উচিত? কেমন মৃত্যু হলে পরে আল্লাহ পাকের জান্নাতে জায়গা হবে? কেমন মৃত্যু হলে পরে কবরের জগৎটা সুন্দর হবে? কেমন মৃত্যু হলে পরে ফেরেশতারা তার সাথে ভালো ব্যবহার করবে? কেমন মৃত্যু হলে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ হবে? কেমন মৃত্যু হলে ফুলসিরাতটা বিজলির ন্যায় পার হওয়া যাবে? কারো কারো মৃত্যুর সময় ফেরেশতারা কাছে আসে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, সান্ত্বনা দেয়, বলতে থাকে, আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট করছো, আর দুনিয়ার কষ্ট করা লাগবে না। চির সুখের জান্নাতের মধ্যে অল্প সময়ের মধ্যে তুমি চলে আসবা। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ পাকের মাহবুব, দুনিয়ার কেউ তোমাকে আর কষ্ট দিবে না, তুমিও কষ্ট পাইবা না। দুনিয়ার মধ্যে তোমার সাথী ছিলাম, পরকালেও তোমার সাথে আমরা থাকবো। আসো, আল্লাহ পাকের জান্নাতের দিকে চলে আসো। আর কিছু কিছু ব্যক্তির মৃত্যুর সময়, তাদেরও মৃত্যুর সময় ফেরেশতা আসে, তবে ফেরেশতারা আসে ভয়ঙ্কর অবস্থায়। পাশে এসে বলতে থাকে, আল্লাহ পাকের নাফরমান, খালি বের হয়ে আয়। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাকের নাফরমানি করছো, আর অল্প সময় পরেই আল্লাহ পাকের যত আযাব আর গজব আছে ফেরেশতা সব রেডি করে রাখছে, আসো। আল্লাহ পাককে সন্তুষ্ট করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তো ফেরেশতারা আপনার আমার মৃত্যুর সময় সুসংবাদ শোনাবে। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করে না যেতে পারি, সেক্ষেত্রেও ফেরেশতারা আসবে, তবে দুঃসংবাদ নিয়ে আসবে। একটা হলো সুন্দর মৃত্যু, আর একটা অসুন্দর। সুন্দর মৃত্যু হলে শান্তির শেষ নাই, আর অসুন্দর মৃত্যু হলে শাস্তির শেষ নাই, আযাব আর গজবের শেষ নাই। সাক্ষাৎ কিন্তু আমাদের মালাকুল মউতের সাথে হবে, তবে কিভাবে হবে? তার সাথে সাক্ষাৎটা আপনার আমার কিভাবে হবে? পুলিশের গাড়ি যখন সামনে আসে, যে ব্যক্তি চোর, যার মধ্যে 2 নম্বরই আছে, তার মনের মধ্যে খালি আলাং ফালাং ইত্যাদি ইত্যাদি খালি কল্পনা জল্পনা আসে। এই নাকি পুলিশ আমার কলারটাই ধরে ফেলায়, টান্দা নাকি আমার এই গাড়িতে উঠে ফেলায়।
এই গাড়িটা আসছে মনে হয় আমার ধরার জন্যই আসতেছে, আমার জন্যই আসতেছে। আর যে কোনো অপরাধের সাথে জড়িত না, পুলিশের গাড়ি ডাইনে বামটা গেলেও তার কোনো টেনশন আসে না, অসুবিধা নেই। পুলিশ যদি গাড়ি ব্রেক করে, এর ধারণা থেকে হয়তো পুলিশ জিজ্ঞাসা করবে কোন দিকে যাবে। ও মেরা দোস্ত, আপনার আমার মৃত্যু যদি ভালো আশা করি, আপনি আমি কেমন কাজ করছি এটা আপনার আমার দিনের মধ্যেই সাক্ষী দিয়ে দিবে যে আপনার আমার মৃত্যুতে কোন দিকে যাচ্ছে। জীবন ভর নাফরমানি করে সুন্দর মৃত্যু আশা করা বোকামি। সুন্দর মৃত্যুর জন্য মেহনত করা লাগবে, আল্লাহকে পাবার জন্য চেষ্টা করা লাগবে। দুনিয়ার ঘর সুন্দর করার জন্য অর্থ সম্পদ খরচ হয়, দুনিয়ার ঘর সুন্দর করার জন্য অনেক মেহনতের প্রয়োজন হয়। কবরের ঘরটাকে আপনার আমার সুন্দর করতে গেলে আপনার নেকির প্রয়োজন হবে, আপনার মেহনতের প্রয়োজন হবে। মেহনত ছাড়া, নেকি ছাড়া আপনি পরজগতের ঘর কিভাবে সুন্দর করবেন? দামি দামি মোজা গ্রাট করেন আর টাইস করেন, যা কিছু ডেকোরেশন করেন না কেন, টাকা। শিক্ষা দীক্ষার কিচ্ছু নেই, আপনার কোনো শিক্ষাই নাই, কিন্তু আপনার অর্থ আছে, প্রচুর পরিমাণ অর্থ। আপনার পিছনে লোকজন গুড়গুড় করে, আপনার পিছনে লোকজন গুড়গুড় করতে থাকে, আপনাকে স্যার বলে সম্বোধন করতে থাকে, আর আপনি ঘরের মধ্যে যা কিছু মন চায় তাই কিছু করতে পারেন। পরকালের জগতে তো আপনার আমার যেতে হবে। কবরের জগৎ, সে একটা জগৎ, একটা ঘর, অনেক দূরের একটা রাস্তা। যুগের পর যুগ যেখানে থাকতে হবে, ওই ঘরকে সুন্দর করতে হলে আল্লাহ পাকের সন্তুষ্ট জরুরি, নেক আমল নিয়ে যাওয়া জরুরি। যখন আল্লাহ পাকের সন্তুষ্ট থাকবে আপনার আমার উপরে, নেক থাকবে প্রচুর পরিমাণের, ফেরেশতারা আপনার পিছে পিছে ঘুরঘুর করতে থাকবে। আল্লাহ পাকের সমস্ত নাজ নিয়ামতগুলো আপনার আমার সামনে তুলে ধরা হবে। মা তাশতাহি আনফুসুকুম, বান্দা কি চাও? কষ্ট তো দুনিয়াতে করছো, এই জগতে আর কষ্ট নাই। এই জগতে কি নাই? আর কষ্ট নাই। কষ্ট কোথায়? দুনিয়াতে। নেক আমল কামাই করার স্থান কোথায়? দুনিয়াতে। আল্লাহকে সন্তুষ্ট করার স্থানটা কোথায়? দুনিয়াতে। পরকালে আর কাজ হবে না। আরে ফিরাউনও তো যখন আযাব গজব দেখছিল, তখন ফিরাউনও তো বল দেখছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। দেখার পরে আর কাজ হবে না। ফিরাউন তওবা করতে গেছিল যে আমিও ঈমান আনলাম বলতে চাইছিল, একে বলার সুযোগ দেওয়া হয় নাই, কারণ সারা জীবন তুমি মূসা আলাইহিস সালামে জ্বালাইছো, বনি ইসরাইলের সারাটা জীবন তুমি জ্বালাইছো। এখন শেষ সময় মৃত্যুবরণ করবা, ঈমান নিয়ে তওবা করে মারা যাবা, এত সোজা? ঈমান আনতে গেছিল কেন? দেখছিল হায় হায় এই সমুদ্রের নীল নদের মধ্য দিয়ে 12টা রাস্তা হয়ে গেছে। সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা, এই সাইডে পানি, এই সাইডে পানি, এমনি পানি দাঁড়ায় আছে। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে? আরে মূসা আলাইহিস সালাম তো আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন, এই জন্য পানি, সমুদ্রের পানিগুলা স্থির হয়ে গেছে, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা আল্লাহ পাক করে দিয়েছেন। কারণ সবকিছু কার কথায় চলে? আরে যার কথাই চলে সে যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তো আর কি লাগে আপনার আমার? আর রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আমার টেনশনটা কোথায়? বাতাস যার কথা শুনে, বৃষ্টি যার কথা শুনে, সমস্ত মাখলুকাত যার কথা শুনে, সে যদি আমার হয়ে যায় তাহলে আমার টেনশনটা কোথায়? বদ যদি বলে তোমার উপর আমি সন্তুষ্ট, কোন মন্ত্রী মিনিস্টার যদি বলে তোমার উপর আমি সন্তুষ্ট, আমি এই কথাটা বারবার বলি, কারণ সে এলাকা দিয়ে মুখ ফুলে চলে।
শরীরের মধ্যে চারানা শক্তি নাই, কিন্তু কোন প্রাইম মিনিস্টার বলছে বা এমপি মন্ত্রী কেউ বলছে তুমি আমার ভাই, ছোট ভাই, তার চারানা শক্তি নাই কিন্তু মুখ ফুলে চলে। আর এলাকার মধ্যে অনেক শক্তিশালী ব্যক্তিরা তারা দেবে আসসালামু আলাইকুম, ডরায়। কোন লেগে ডরায়? ওই যে উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তো আর বোঝেন নাই, উপরে সন্তুষ্ট হয়ে গেছে, মানে পাওয়ার হাতে। এই পাওয়ারের ব্যক্তি বলছে যে আমার এর উপর আমি সন্তুষ্ট, আমার ছোট ভাই, আপনি শেষ। ওরে আপনি 10 বার আসাদ দিতে পারবেন, এরপর আপনি আসসালামু আলাইকুম দূরে সরে আদবের সাথে দাঁড়ায় যান। কেন? আরে সন্তুষ্ট করছে একজনকে। ও মেরা দোস্ত, সমস্ত কিছু ক্ষমতা অধিকারী তো আল্লাহ। এই আল্লাহকে যদি আপনি আমি সন্তুষ্ট করি তাহলে ভয় কিসের? মুসা আলাইহিস সালামের ভয় আছে, সামনে নীল নদ, পিছনে ফিরাউনের দল। বিপদ দেয় কে? আল্লাহ। উদ্ধার করে কে? আল্লাহ। নীল নদের ওই জায়গা চলে গেছেন। মুসা আলাইহিস সালাম কেমন বিপদে পড়ছেন! হায় হায়, বনি ইসরাইল তো আগের থেকেই তারা 12টা গোত্র, লাঠি দিয়ে বাড়ি মারলে একটা রাস্তা হয়ে গেলে সব যদি এক রাস্তা দিয়ে চলে যায়, কাহিনী খারাপ হয়ে যায় না? 12টা গোত্র কয় আমরা এক গোত্র আর এক গোত্রের রাস্তা দিয়ে যাব না। মহাবিপদ, পিছনে ফেরাউনের দল, সামনে সমুদ্র, এক রাস্তা দিয়ে তারা যাবে না। আল্লাহ পাক 12টা রাস্তা বানায় দিয়েছেন মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলদের জন্য। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের দল পাড়ি দিয়ে দিয়েছেন। আসছে গিয়ে ফেরাউন, পিছনে আগের রাস্তা দিয়ে গেছে গিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল। এরপরে ফেরাউন আসছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নেককার বান্দা, আর ফেরাউন হইল আল্লাহ পাকের নাফরমান বান্দা। নেককার আর নাফরমানদের মধ্যে দেখেন কি অবস্থা হয়। নেককার ব্যক্তি যখন সমুদ্রের সামনে গেছে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক অর্ডার করেছেন মুসা বাড়ি দাও, রাস্তা হয়ে যাবে। আল্লাহ পাক রাস্তা বানায় দিয়েছেন, মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে গেছেন। আর ফিরআউন নাফরমান ওই রাস্তা দিয়ে যখন যাইতে গেছে, আল্লাহ পাক বলছে পানি মিলে যাও না। পানি মিলে গেছে। ফিরআউন এবং ফিরআউনের দলবল সহ পানি খাইতে খাইতে নীল নদেই মারা গেছে। গোলামি করবেন কার? আল্লাহ পাকের গোলামি করে যদি মৃত্যুটা হয়, কতই না সুন্দর মৃত্যু, কতই না সুন্দর মৃত্যু। উহুদের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারা কারা যাবে উহুদের যুদ্ধে? উহুদের যুদ্ধে কারা কারা যাবে? নাম লাগাইতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হল আব্দুল্লাহ। এই বাপ বেটা কোনজনই দাঁড়ায় গেছেন, হে রাসূলুল্লাহ আমি যাব। বাপে কয় আমি যাব, ছেলে কয় আমি যাব। নবী আলাইহিস সালাম বলতেছেন না না, বাপ ছেলে কোনজন যাওয়া যাবে না। যে কোনো একজন দুইজনকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না। দুইজনের সাথে তোমরা দুইজন বাপ বেটা পরামর্শ করে দেখো কে যাইবা। বাবা বলতেছে, বাবা বুড়া মানুষ, বাবা বলতেছে জাবের আমার তো বয়স হয়ে গেছে, উহুদ যুদ্ধের মধ্যে যাই, যদি আল্লাহ পাক শহীদ হিসেবে আমাকে কবুল করেন তবে তো রাস্তাটা সহজ হয়ে গেল। আমার বয়সটা শেষের দিকে, আমি যাই, আল্লাহ পাক যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বলতেছেন, এতক্ষণ ছেলে বলতেছেন বাবা এই যুদ্ধের ময়দানে বুড়া মানুষ কোনো কাজে আসে না, যুদ্ধ করণ লাগবে হলো ইয়াং মানুষ যেতে হবে, যুবকরা যাওয়া লাগবে। নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধে যাব আমি, কারণ তুমি হইলো বুড়া মানুষ। মানে যুক্তি কি? মানে বাপে কয় আমি যাব, ছেলে কয় আমি যাব, দুজনে যুদ্ধে যাবে। দুইজনে তর্ক করতেছে, মানে বুঝাইতেছে যে আপনি থাকেন আমি যাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন জাবের তোমার 5টা বোন আছে, তুমি দেখাশোনা করো, তোমার শক্তি সামর্থ্য আছে, তুমি এদেরকে দেখভাল করো, আমি যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না বাবা তুমি তোমার এই সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে তুমি দেখো, আমি নিজে যাই।
নবী আলাইহিস সালাম যখন দেখতেছেন বাপ বেটা এরকম কথা কাটাকাটি চলতেছে, এ বলতেছে এই কথা, সে বলতেছে এই কথা, নবী আলাইহিস সালাম বলতেছেন তর্ক করার দরকার নাই, লটারি হোক, যার নাম উঠবে সেই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। নবী আলাইহিস সালাম লটারি করলেন, লটারিতে নাম উঠলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহর মুরব্বি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন, লটারিতে পাশ করে গেলেন, লটারিতে পাশ করে গেলেন। আল্লাহকে কিভাবে পায় দেখেন, সাহাবীরা কিভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন। এমনি এমনি সাহাবী, আল্লাহ এমনি এমনি সাহাবী। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যাবার পরে অল্প সময়ের মধ্যে শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবীদেরকে যখন একত্র রাখা হইল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বাবা শাহাদাত বরণ করছেন। বাবার লাশটা শেষবার দেখার জন্য সামনে আগায় গেলেন, শেষবার দেখার জন্য আগায় গেলেন, মুখের থেকে কাপড়টা সরাইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, জাবের লা তাবকি, ও জাবের তুমি কাঁদো না, তোমার বাবার জন্য তুমি কেঁদো না, তোমার বাবা সাধারণ কোন সাহাবী না, তোমার বাবার লাশটাকে আসমানের ফেরেশতারা তাদের ডানা দিয়ে ছায়া দিতেছে। তোমার বাবা সাধারণ কোন সাহাবী না, অনেক দামি সাহাবী। জাবের কাঁদো না, কাঁদো না। ও মেরা দোস্ত, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ পাক কেমন সন্তুষ্ট হয়েছেন যে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা তাদের ডানা দিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এরকম ভাবে ছায়া দিতেছে। মৃত্যু, আরে মিয়া মৃত্যু তো হবেই, আরে মৃত্যু তো হবেই। দামি মৃত্যু হওয়া উচিত, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী মৃত্যু হওয়া উচিত। মৃত্যু তো হবেই, কাফের মুশরিকদেরও তো মৃত্যু হয়, জালেমদেরও মৃত্যু হয়, নেককার বান্দাদেরও মৃত্যু হয়। বহুত তফাৎ, বহুত তফাৎ। আল্লাহকে সন্তুষ্ট করে গেলে পর জগৎটা সুখ আর সুখ। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী। যখন তার বয়স 30 বছর, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনলেন। 5টা বছর জীবিত ছিলেন। কয় বছর? 5 বছর। মুসলমানিয়তের বয়স হলো 5 বছর, মানে 30 বছরের সময় মুসলমান হয়েছেন। মুসলমান হবার পরে 5 বছর দুনিয়াতে ছিলেন। দেখেন এই ব্যক্তি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করছেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। এই কেমন সাহাবী যার ইন্তেকালের সময় আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। এই কেমন সাহাবী, এই ব্যক্তির জানাজার সময় আল্লাহ পাক আসমান থেকে 70,000 ফেরেশতা নামিয়ে দিয়েছেন দুনিয়াতে। কেমন সাহাবী, তার মৃত্যুর সময় আরশ কাঁপছে। কেমন সাহাবী যার জানাজায় 70,000 ফেরেশতা নামছে। শুধু তাই নয়, এই সাহাবীর মৃত্যুর সময় আসমানের প্রত্যেকটা আসমানের দরজাগুলো আরশে আজিম পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর কবর যখন খনন করা হয়, কবর যখন খনন করা হয়, যেই সমস্ত সাহাবীরা কবর খনন করছেন, কোদাল দিয়ে যখন কোপ মারেন তখন মিশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকে।
হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকালের সংবাদ শুনে যখন কাঁদতেছিলেন, ছেলের জন্য কলিজাটা জ্বলে, মায়ে কান্দে আর কান্দে। নবী আলাইহিস সালাম বলতেছেন, সাদ বিন মুআযের মাকে বলতেছেন, তুমি কাঁদো না, তুমি কাঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ পাক হেসে দিবেন। কাঁদো না, তোমার সাদ তো এই যেমন তেমন ব্যক্তি না, সে আল্লাহ পাক কেমন সন্তুষ্ট করছে। পরকালে কিয়ামতের ময়দানে সাদকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন। কেমন সাহাবী, কিভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খাটিয়ার মধ্যে রেখে যখন সাহাবীরা কবরের দিকে নিয়ে যাইতেছেন, তো ওই সময় তো মুনাফিকরাও ছিল। মুনাফিক কারে কয়? মুনাফিক বলা হয় যুকাল ওয়াজহাইন, দুমুখা। মানে যারা কাফের মুশরিক তারা মনে করতো এই ব্যক্তি কাফের, আর যারা মুসলমান তারা মনে করতো এই ব্যক্তি মুসলমান। এদেরকে কি বলা হয়? মুনাফিক। মানে একজন ব্যক্তি সে যেই গাছে যায় সেই গাছের রং ধরে। একটা সাপ আছে না, যেই গাছে যায় সেই গাছের রং ধরে। কিছু কিছু মানুষ আছে এই দলেও আছে সেই দলেও আছে, এদিকেও আছে ওদিকেও আছে, বাড়িওয়ালার পক্ষেও আছে বাড়িটার পক্ষেও আছে, চোরের দলেও আছে আবার গৃহস্থের দলেও আছে। আছে না এরকম? এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। ওই জামানায় এরকম কিছু লোক ছিল যারা মুনাফিক। কাফেরদের কাছে যায় বলতো, আরে আরে মুসলমানদের কাছে তো এমনি এমনি কিছু ছুটি দেওয়ার লেগা, আর আমরা তো তোমাদের দলে আছি। আবার যখন মুসলমানদের কাছে আসতো তখন মুসলমানদেরকে বলতো, আরে না, কাফের মুশরিকদের কাছে এমনি এমনি যাই দেখানোর লেগা, আমরা তো মূলত তোমাদের দলের লোক। এরা কি? মুনাফিক। ভয়ঙ্কর অবস্থা, এর থেকে বাঁচা খুব মুশকিল। আপনি মনে করবেন আপনার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আপনার শত্রু ও ঘনিষ্ঠ বন্ধু। বিপদ, আপনাকে গায়েল করে মুনাফিক দিয়ে সহজ। তো মুনাফিক ছিল, মুনাফিকরাও খাটিয়া ধরছিল। তো মুনাফিকরা তখন বলতেছে, আহারে সাদ বিন মুআযের লাশটা এত হালকা কেন? কি কয়? সাদ বিন মুআযের লাশটা এত হালকা কেন? আর একটু ভারী হওয়ার দরকার ছিল। বা একটু ব্যঙ্গ করে বলতেছে, মানে একটু কেমন কেমন যেন করতেছে। তারা মুনাফিকরা। নবী আলাইহিস সালামের কান পর্যন্ত মুনাফিকদের এই কথাটা চলে গেল। নবী আলাইহিস সালাম যখন বলতেন, কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, উপস্থিত সবাই তোমরা শুইনা রাখো, তোমরা তো দেখতেছো সাদ বিন মুআযের লাশের এই খাটিয়াটা সাহাবীরা ধরে নিতেছে। না না না, মূলত আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন, ওই ফেরেশতাদের কাঁধের উপরে সাদ বিন মুআযের লাশ যাইতেছে। তাই এটা হালকা তো মনে হবেই, জালেম কোথাকার। তোমার কাছে হালকা মনে হবে না, তোমার গাড়ি লাগছে নাকি? ফেরেশতাও গাড়ির উপরে আছে। মুনাফিক, মুনাফিক তো মুনাফিকই, চরম সুখ। মানে এটা ক্ষতিকর, দুনিয়ার জন্য পরকালের জন্য সবার জন্য ক্ষতিকর মুনাফিক। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5টা বছর মুসলমান ছিলেন। কয় বছর? আল্লাহ, কি এমন করছেন, সময়টা কিভাবে পার করছেন যে আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন। আর আপনার আমার 40, 45, 50, 60, 100 বছর, 70 বছর হয়ে যাইতেছে। কি করলাম আমরা? কি করলাম আমরা? আমাদের মনে হয় যে আমরা এখানে বিল্ডিং করার জন্য আসছি, আমরা এখানে রাজনীতি করার জন্য আসছি, আমি এখানে ব্যবসা করার জন্য দুনিয়াতে আসছি। আসলে মূলত তাই নয়। আল্লাহ পাক পাঠাইছেন ইবাদত করার জন্য, এই দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কামাই করার জন্য, টাকা কামাই করার জন্য না, জান্নাত কামাই করার জন্য। এই দুনিয়াতে থাকতে যতটুকু লাগে এতটুকু আল্লাহ পাক গ্রহণ করতে বলছেন, যে নাও, যা লাগবে নাও। দেখেন আমরা কত ভালো মানুষ, ভালো মানুষরা খাবার কতটুকু পেটের মধ্যে আনে, থাকার জন্য কতটুকু জায়গা লাগে, চলাফেরার জন্য কয়টা গাড়ি লাগে,
কিন্তু দেখবেন যার 10টা গাড়ি আছে তার আরো 2টা গাড়ি লাগে, যার 2টা বাড়ি আছে তার আরো 2টা বাড়ি করার দরকার, যার 1 বছর চলার জন্য 10 লাখ টাকার দরকার, 12 লাখ টাকার দরকার, 12 লাখ টাকা আছে তারপর আরো প্রয়োজন। মানে এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল, পাবে মনেই পাবো না যে তার কিছু লাগবে না, দুনিয়া তার কিছু লাগবে না। 2টা গাড়ি আছে তার আর গাড়ি লাগবে না, তার বাড়ি আছে আর লাগবে না। আসলে আমরা তো এই প্রাচুর্যের প্রতিযোগিতায় নেমে গেছি। মূলত কিন্তু আমাদের আল্লাহ পাক এই জন্য পাঠান নাই, পরকালের সামানা তৈরি করার জন্য আমরা এখানে আসছি। অল্প কিছুদিন এর মধ্যে আমার পরকালের সামানা তৈরি করতে হবে, প্রচুর পরিমাণে নেকির কাজ করতে হবে, গুনাহ মোটেও করা যাবে না, আল্লাহকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে যেভাবেই হোক না কেন, কারণ সবকিছু তো আল্লাহর হুকুমে চলে। আর আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে দুনিয়া আখিরাত সব শান্তি। দুনিয়ার মধ্যে সমস্ত কিছু কার হুকুমে চলে? আরে পরকালে, আরে আল্লাহর। দুনিয়াও তো যার হুকুমে চলতেছে, পরকালটাও তার হুকুমে চলতেছে, কিন্তু আমি আপনি কার পিছনে দৌড়াইতেছি? দুনিয়ার যা লাগে আল্লাহ পাক বলছে ওয়ারিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। বান্দা যা দরকার আমার কাছে চা দিয়ে দিব, আর আমি তোকে বানাইছি তোর দুনিয়ার মৃত্যু পর্যন্ত যা লাগবে এটা বাজেট করে রাখছি। আল্লাহ পাক বাজেট করে রেখেছেন, কেন আমি আপনি টেনশন করি? আমি মারা গেলে আমার বাচ্চা কাচ্চা কি হবে? আরে তুমি থাকলে কি করতে পারবা? তুমি থাকলে তোমার বাচ্চা কাচ্চার জন্য কি করতে পারবা? আমি একজনকে বললাম যে আপনার বাপ মা আপনার জন্য কি করছে? কিছুই করে নেই। আপনি যখন এত টাকার মালিক, কথা কয় না, আমার বাচ্চা কাজ জন্য এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করতে হবে, কিন্তু আপনার অবর্তমানে আপনার বাচ্চা কাচ্চা না খায় মারা যাবে না। আপনার আমার অবর্তমানে কোনো কিছুই দুনিয়া থেমে থাকবে না, সব সুন্দরভাবে চলবে। সাময়িক কয়েকদিন কান্নাকাটি। এই গত 11 তারিখে আমার শ্বশুর মারা গেছেন। কই 3 দিন শোক পালন ছিল, আমার শাশুড়ির জন্য 4 মাস 10 দিন। আমার বিবি সাহেব কান্না করতে করতে মাঝে মাঝে জ্ঞান হারাই ফেলায় বাবার জন্য। এখন তো সব স্বাভাবিক হয়ে গেছে। আজকে কয় তারিখ? আরে 24 তারিখ তো আজকে, না? কয়দিন হয়ে গেল? 13-14 দিন হয়ে গেছে। কই কোনো কিছু তো বুঝে থাকে নাই। আমি তো মেয়ের জামাই, আমি তো একবেলা না খেয়ে থাকি নাই, আমি একবেলা না খেয়ে থাকি নাই, বরং ওই বাড়িরও কেউ না খেয়ে থাকে নাই। সাময়িক একটু ঝামেলা ছিল, সবাই হাসি খুশি, আবার সবকিছু রান্না বান্না সব চলতেছে। বুঝে থাকবে কোনো কিছু? না না না, কোনো কিছুই বুঝে থাকবে না। তবে মৃত্যুটা সুন্দর যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে আপনার আমার জন্য কতই না ভালো। আপনার আমার মৃত্যুটা যদি সুন্দর হয় তাহলে আপনি কতই না সৌভাগ্যবান। কার জন্য চুরি করতেছি, কার জন্য নাফরমানি করতেছি, কার জন্য ঘুষ খাচ্ছি, কার জন্য অন্যায় অপরাধের সাথে জড়িত আছি, কার জন্য আরেকজনের কলার ধরতেছি, কার জন্য আরেকজনের উপরে জুলুম করতেছি। আহা, কার জন্য বিপদ শেখায়ত করতেছি? লাভ নাই, লাভ নাই মেরা দোস্ত, লাভ নাই। আপনারটা আপনার। একটা হাদিস শুনে আজকে বয়ান শেষ করে দিই। এত ওয়াজ নসিহত করে কি হবে? আমল করার দরকার। ওয়াজ নসিহত তো প্রচুর, প্রত্যেকটা মসজিদে জুমার আলোচনা হয়, জুমার পূর্বে ইউটিউবের মধ্যে আমরা শুনতেছি। আমার মনে হয় বিশ্বের মধ্যে সবথেকে বাংলাদেশের মধ্যে ওয়াজ নসিহত বেশি হয়। ওয়াজ আর ওয়াজ। এই যে এলবোলোকে, এই যে গতকাল গেছে আলবদি, কালকের দিন পরে এলবোলোকে আছে আলমদিনায়, আমাদের আবরারের মাহফিল গেছে, আবার হচ্ছে তো হচ্ছেই। ফায়দা কি? আরে অল্প শুনি, আমলের নিয়ে তো শুনি, নিজে পরিবর্তন হয়ে যায় না, নিজের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলায়। তখন তো দুনিয়াতে থাকবো না, তো পরকালে যা কিছু লাগবে সেগুলো তৈরি করে ফেলাই। নবী আলাইহিস সালাম একদিন ফজরের নামাজের সময় অপেক্ষা করতেছে। দেখেন আল্লাহু আকবার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে হাদিস রওয়ায়াত, তিনি বলতেছেন যে আমরা এখানে মসজিদ নববীতে বসে আছি। নবী আলাইহিস সালাম বললেন, এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে যেই ব্যক্তি ঢুকবে সেই ব্যক্তি জান্নাতি।
উপস্থিত সবাই তাকায় রয়েছে, হায় হায় এখন কে ঢুকবে। কারণ নবী আলাইহিস সালাম যে কথা বলছেন সূরা নজমের মধ্যে আছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথা কার কথা? আল্লাহর হুকুম ছাড়া নবী কথা বলেন না। আল্লাহ পাক ইশারা পাই, আল্লাহ পাকের ইশারা পাইছেন, নবী আলাইহিস সালাম বলছেন যে এই মুহূর্তে তোমাদের মধ্যে মসজিদে নববীর মধ্যে যে ব্যক্তি আসবে এই ব্যক্তি জান্নাতি। তাহলে সাহাবীরা নিঃসন্দেহে বিশ্বাস করছেন যে হায় হায় যে আসবে সে জান্নাতি, কনফার্ম, কোনো সন্দেহ নাই। সবাই তাকায় আছে, কে আসে কে আসে, কোন সাহাবী আসে। দেখলো একজন ব্যক্তি আসছে, দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে, হুজুর পানি, হাতের মধ্যে এক জোড়া জুতা আছে, মসজিদে ঢুকছে, কেউ কোনো কথা নাই। তো সবাই বুঝতে পারলো যে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন জান্নাতি। এর পরের দিন ফজরে আর আবার এই সেম কাহিনী, নবী আলাইহিস সালাম বলছেন এখন যে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন ওই ব্যক্তি আসলো যে ব্যক্তি প্রথম দিন আসছিল। তৃতীয় দিন আবার নবী আলাইহিস সালাম বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে ঢুকবে, তোমাদের মজলিসের মধ্যে উপস্থিত হবে, এই ব্যক্তি জান্নাতি। তৃতীয় দিন ওই একই ব্যক্তি ঢুকছে, সুবহানাল্লাহ। তাহলে সবাই সন্দেহ দূর, এমনি তো সন্দেহ নাই, নবী আলাইহিস সালাম বলছেন যেহেতু, তাহলে এই ব্যক্তি জান্নাতি। কে বলছেন? আখির নবী বলছেন, নিঃসন্দেহে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, হায় হায় এই ব্যক্তি কি আমল করে, এই ব্যক্তি কি এমন আমল করে যে এই ব্যক্তি নবী আলাইহিস সালাম বলছেন জান্নাতি। আর জান্নাত তো আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমেই হবে। কি বলেন? জান্নাতটা কার? আমাদের মাকসাদের জন্য নাই তো, যেহেতু আল্লাহ পাকের সন্তুষ্ট কার লাগবে, হুকুমটা কার লাগবে? আরে তাহলে আল্লাহ ঘোষণা হচ্ছে জান্নাতি, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট, তাই না? আল্লাহ পাক সন্তুষ্ট বিধায় তো ফয়সালা হয়েছে যে জান্নাতি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হায় কি এমন আমল করে যে আমলের কারণে এই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। চিন্তা করলেন যে একদিন তার বাড়ির মধ্যে ঘরে রাত্রে তার বাড়ির মেহমান হবো, রাত্রে মনে হয় প্রচুর পরিমাণ নফল ইবাদত করে, খুব কান্নাকারি রোনাজারি করে, তো দেখবো কি আমল করে ওটা আমরাও করবো, তাহলে আমাদের ব্যাপারে খুব ফয়সালা হবে। আল্লাহু আকবার। আমর ইবনে আস গেছেন, যাবার পরে দেখেন এশার নামাজের পরে বলতেছি, ভাই তোমার বাড়ি আমি মেহমান হতে চাই, আর কোনো সমস্যা নাই, হন। এশার নামাজের পরে দেখলেন রাত্রি যাপন করতেছেন, ওই যেই ব্যক্তিকে দেখছেন 3 দিন যাইতে, যার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলছেন জান্নাতি, এই ব্যক্তি এশার নামাজের পরে বাস আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া ঘুমিয়ে পড়তেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জাগনা, সারা রাত জাগনা দিয়ে কি আমল করে। দেখলেন যে এশার নামাজের পরে ঘুম, ফজরের আজান যখন হয় তখন আবার উঠলেন, উঠে ওযু করে মসজিদে যাইতেছেন। তো সাহাবী বলতেছেন যে হয়তো বা আজকে সমস্যা আছে, কোনো শরীর অসুস্থ থাকতে পারে, কালকে মনে হয় আবার করবে আগের আমলটা। তারপরে দিনে কি হালত, এশার নামাজ পড়ে ঘুম, ফজর পর্যন্ত, আজান পর্যন্ত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হয়তো বা আজকেও করলো না, আগামীকালকে মনে হয় করবে, দেখি আমলটা কি। তৃতীয় দিন একই হালত, এশার নামাজের পরে ঘুম, ফজরের আজান দিলে আবার জেগে গেছে। তখন আমর ইবনে আস বলতেছেন, কি ব্যাপার ভাই, আসলে মূলত আমি তোমার এখানে মেহমান হওয়ার উদ্দেশ্য হইল নবী আলাইহিস সালাম তোমার ব্যাপারে 1 দিন না 2 দিন না 3টা দিন বলছে তুমি জান্নাতে যাইবা। ও ভাই আমি এই জন্য আসছি, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছেন তুমি জান্নাতি। ওই ব্যক্তি বলতেছে আমার তেমন কোনো আমল নাই, আমি এশার নামাজের পরে ঘুমাই, ফজরের সময় উঠি, অন্যান্য সাহাবীরা যে আমল করে আমিও সেইগুলা করি, আমার বেশি কোনো আমল নাই। তবে নবী আলাইহিস সালাম যদি আমার ব্যাপারে এই ফয়সালা দিয়ে থাকেন, বলে থাকেন, তাহলে আমার ছোট্ট একটা স্পেশাল আমল আছে। আরে সাহাবী তো আরো আসছেন, তাড়াতাড়ি কর, ওই জন্যই তো পিস ঘুরতেছি। আমার স্পেশাল একটা আমল হলো, আমি রাত্রে যখন বিছানায় যাই, বিছানায় যাবার পরে আমি সারাদিন আমাকে যে যে কষ্ট দিছে, সারাদিন আমার যে যে কষ্ট দিছে, কেউ ধাক্কা দিছে, মানে এমনি বললাম আর কি, এটুকু আছে, সারাদিন যে কষ্ট দিছে, আমাদের ভাষায় আমরা বলি
কেউ ধাক্কা দিছে, কেউ গালি দিছে, কেউ কষ্ট দিছে, বিভিন্নভাবে কষ্ট দিছে। এই সাহাবী বলতেছেন সারাদিন আমাকে যে যে কষ্ট দিছে আমি তাদের সবাইকে মাফ করে ঘুমাইতে যাই, আর সাথে সাথে আমি কারো উপরে কোনো বিদ্বেষ রাখি না, সবাইরে মাফ করে দেই। আমার কেউ কষ্ট দিয়েও মাফ করে দেই, আমিও কারোর উপরে বিদ্বেষ রাখি না। এই দুইটা আমল করে আমি বিছানায় ঘুমায় পড়ি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার এই আমলটাই আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন মেরা দোস্ত? এজন্য মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুটা কেমন হবে, আপনার আমার মৃত্যুটা আমি কেমন চাই, এভাবে প্রস্তুতি নেওয়া উচিত। নেক মানে আল্লাহ পাকের সন্তুষ্ট অনুযায়ী হবে, নাকি আল্লাহ পাকের নাফরমান হিসেবে দুনিয়াতে যাব? সন্তুষ্ট নিয়ে গেলে ফেরেশতারা আপনাকে সম্মান করবে, আর যদি নাফরমান হিসেবে যায় তো শাস্তির কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যা সুন্নত পড়ে নি, মেহেরবানি করে সুন্নত পড়ে নি।